হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, ইহুদিদের বড় আলেম ছিলেন। ওনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের আলেম ছিলেন, জাবুরের আলেম ছিলেন, ইনজিলের আলেম ছিলেন। ওনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলেন, মক্কা শরীফ থেকে মুহাম্মদ নামক একজন ব্যক্তি যখন মদিনায় আসলো, তখনও সে মুসলমান হয় নাই। আব্দুল্লাহ ইবনে সালাম তখন ইহুদিদের পণ্ডিত ছিলেন, ইহুদিদের আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ নামক একজন ব্যক্তি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যখন আসলো, তখন সকলে তাকে দেখার জন্য ভিড় করা আরম্ভ করলো। মানুষ তাকে দেখে ভালো লাগে, মুসলমান হয়ে যায়, দেখে ভালো লাগে, মুসলমান হয়ে যায়। কিন্তু আমি যাব, দেখব, ভালো লাগবে, মুসলমান হয়ে যাব, এটা হইতে পারে না। কারণ পাবলিকের দেখা আর আলেমের দেখা এক নয়। পাবলিকের যাচাই বাছাই, আলেমের যাচাই বাছাই এক। পাবলিকের যাচাই বাছাই, আলেমের যাচাই বাছাই এক নয়। পাবলিক তো ল্যাংটাটারে দেখা কয় এটা ল্যাংটা পীর, ঠিক নেই? হুজুর ভিতরে কি আছে এটা তো বলা যায় না। উপরে পোশাক নাই পরুক, মনের পোশাক বড় পোশাক, মনের পর্দা বড় পর্দা। ওদেরকে গাছের সাথে বাঁধবেন, 3 ঘন্টা পিটাইবেন, যদি কয় ব্যথা পাই, শান্তি পাই না, আপনি কইবেন মনের শান্তি বড় শান্তি, মনের ব্যথা দূর হওয়াই বড় দূর হওয়া, ঠিক না? আল্লাহু আকবার। আলেমের যাচাই বাছাই, পাবলিকের যাচাই বাছাই এক নয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সকলে যায়, দেখে, মুসলমান হয়ে যায়, কিন্তু আমি যাব, দেখব, আর মুসলমান হব না। আমি একটু যাচাই বাছাই করব, যেহেতু আমি আলেম, ইহুদিদের পণ্ডিত, এজন্য আমি একটু যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম 3টা প্রশ্ন ঠিক করছে। জোরে বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন ঠিক করছে। 3টা প্রশ্ন উনি জানে, এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। এই এমন 3টা কঠিন 3টা প্রশ্ন ঠিক কইরা আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে যায়। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, কে নাকি নবী দাবি করছে, আমি ওনারে আটকাইতে যাই। কি করতে যায়? আটকাইতে যাই। আমি ওনারে যাচাই বাছাই করতে যাই, দেখি এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। তোমরা যাও, দেখো, আর মুসলমান হয়ে যাও। আজকে আমি যাচাই বাছাই করব, আজকে আমি আটকাবো, আমি প্রমাণ করে ছাড়বো যে ও এটা আসলে মিথ্যা নবী। একটু যাচাই বাছাই করে ছাড়বো। চলো আমার সাথে, কারা যাবা? বিশাল ইহুদিদের কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রওনা হয়। ইহুদিদের মনে মনে খুশি, মনে মনে মন কলা খায় যে আজকে ইসলামের পরাজয় হবে, ইহুদি ধর্মের বিজয় হবে। মনে মনে খুশি, নবীজিরে আটকাবে। 3 প্রশ্ন নিয়া আব্দুল্লাহ ইবনে সালামকে ইমাম বানাইয়া, আব্দুল্লাহ ইবনে সালামকে নেতা বানাইয়া এবার বিশাল কাফেলা নবীজির দরবারে যখন হাজির হয়, তখন নবীজি বয়ান করতেছিলেন। সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া নবীজি বয়ান করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের মধ্যমণি আপনাদের সকলের মহব্বতের প্রিয় ব্যক্তি, বাংলাদেশের প্রিয় মুখ, উলামায়ে কেরামদের প্রিয় পাত্র, আমার দাদাজান আল্লামা ইয়াহিয়া মাহমুদ হাফিজাহুল্লাহের প্রিয় ভাগনা। কোন আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে আসলে জেনারেটরের দাম থাকে। আপনারা তো দেখা যায় মারাত্মক স্বার্থপর। এতক্ষণ ওয়াজ শুনলেন আমার, এখন আপনারা আমারে আসলেই বানায় দিলেন জেনারেটর। আসলে সত্য কথা, হুজুর কমো নাকি মিছা কথা কমো? যাই হোক, আমার মামু চলে আসছে, আমি আর লম্বা করবো না, এই হাদিসটা শেষ করেই শেষ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে যাইতেছেন। বিশাল ইহুদিদের কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে হাজির হয়। নবীজি তখন বয়ান করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম। নবীজি তখন বয়ান করতেছিলেন এই হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম দূর থেকে নবীজির চেহারা মুবারক দেখছে। নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের যেই মাত্র নজর পড়ছে, আব্দুল্লাহ ইবনে সালাম 100 কিলোমিটার গতির গাড়ি
হার্ট ব্রেক করলে যেমন হয়, আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হার্ট ব্রেক করে দাঁড়ায় যায়, থরথর করে কম্পন শুরু হয়ে যায়। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, প্রশ্ন না তিনটা করবা, প্রশ্ন করো না কেন, প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমার পক্ষ থেকে আর প্রশ্ন করার দরকার নেই, আমার পক্ষ থেকে আর যাচাই বাছাই করার দরকার নাই, আমি চেহারা দেখেই বুঝে ফেলেছি। আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব, আমি চেহারা দেখেই বুঝে ফেলেছি এই সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রসুল নজমে সুবুর সুবহ হিদায়াত, খতমুর রসুল নজমে সুবুর সুবহ হিদায়াত, হাত্তা কে নযীরি দুল হক বশীরি, আয় খতমে রসুল উম্মত তু খৈর উম্মত, आए खत्म रसूल उम्मत तू खैर ममबूद, जो समर के आया दहमदर फसल अखीरी, जो समर के आया दहमदर फसल अखीरी। कारो ज़बान जन बंद থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো আমার নবীজির চেহারা। বলে শুধু মুসলমানরাই সুন্দর বলে তা নয়, শুধু নবীজির বিবিরাই সৌন্দর্য বর্ণনা করে তা নয়, মক্কা মদিনার ইহুদিরা পর্যন্ত, যারা এখনো মুসলিম ছিল, তখনও মুসলিম ছিল, তারা পর্যন্ত আমার নবীজির চেহারা দেখে বলতো লাইসা বিওয়াজহিন কাযাব, এমন চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। আল্লাহু আকবার। এমন চেহারা আল্লাহ আমার নবীজিকে দান করেছিলেন। মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে, জোরে বলেন, কয়টা বলছিলাম? এক নাম্বার জামাল, আমার নবীকে আল্লাহ 4 গুণ দিয়েছেন, এর মধ্যে একটা বলা হলো, সংক্ষেপে বলা হলো যে আমার নবীজিকে আল্লাহ কেমন সৌন্দর্য দান করেছেন, যেই চেহারা দেখে দেখে অনেক মানুষ মুসলমান হয়ে যেত। জান্নাতে যায়া নবীর প্রেমিক যারা, আশিক উম্মত যারা, তারা জান্নাতে যায়ও নবীজির চেহারা না দেখতে পারলে মজা পাবে না। এক সাহাবী আসছে নবীজির কাছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বহু কাজকর্ম করি, ভালোই লাগে, কিন্তু আপনার চেহারার কথা যখন মনে পড়ে তখন দুনিয়ার যত ভালো কাজই হোক আর মজা লাগে না। যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখি ততক্ষণ পর্যন্ত মজা পাই না। রাসূল, আমি চিন্তিত, সামনে আপনার ইন্তেকাল হবে, আমারও ইন্তেকাল হবে, আপনি জান্নাতুল ফিরদাউসে যাবেন, আলা মাকাম আপনার হবে, কিন্তু আমার যদি অন্য জান্নাত হয়, রাসূল জান্নাতে যায়ও আপনার এত সুন্দর চেহারা আমি না দেখলে জান্নাতেও মজা পাবো না। আমরা কি ওই সাহাবীর সাথে তাল মিলাইতে চাই না? আমরাও বলতে পারি না যে জান্নাতে যাই এত সুন্দর চেহারা না দেখলে জান্নাতের অনেক বড় এক নেয়ামত থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, ঠিক না ভাই? ঠিক। তাহলে হুজুর, ওই চেহারার কাছাকাছি, নবীজির কাছাকাছি আমরা থাকতে পারবো কিভাবে? উত্তর দিব আমি, দিব না, নবীজি দিচ্ছে, আমি এটা জানাই দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, কি কোন জিনিসকে? আমার সুন্নতকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে অটো আমারই ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আয়াত থেকে পেয়েছি আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর অনুসরণ দরকার। আবার হাদিস থেকে পাইলাম নবীজিকে ভালোবাসতে গেলে নবীজির সুন্নতের অনুসরণ দরকার। তার মানে আল্লাহকে ভালোবাসার রাস্তা, নবীজিকে ভালোবাসার রাস্তা এক, সেটা হলো, জোরে বলেন, সুন্নত। সেটা কি? সুন্নত, রীতি নীতি, আদর্শ। আল্লাহ আমাদেরকে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্নত মোতাবেক চলানোর তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।